মেয়েটি ভালো করেই জানত তার বড়লোক প্রেমিক অর্জুন তাকে ভালোবাসে না, বরং তার আবেগ নিয়ে খেলাই ওর প্রিয় শখ। তবুও সে না জানার ভান করে নিখুঁত পাগল প্রেমিকার অভিনয় করত, কারণ সে একটা গোপন লাইভ রিভেঞ্জ সিস্টেম চালু করেছিল। অর্জুনের মিথ্যা আর ভুয়া প্রতিশ্রুতির মাত্রা ও তার সম্পদের উপর ভিত্তি করে সিস্টেম টাকা দ্বিগুণ করে মেয়েটির অ্যাকাউন্টে পাঠিয়ে দিত। এ পর্যন্ত সে 48.5 কোটি টাকা জমিয়ে ফেলেছিল। তার প্ল্যান ছিল আর কিছু টাকা জমিয়েই চুপচাপ অর্জুনকে ছেড়ে দেবে, কিন্তু সে জানত না যে অর্জুন আর তার ধূর্ত বান্ধবী নিশা মিলে তার জীবন ধ্বংস করার ছক কষে ফেলেছে। দুজনে ঠিক করেছিল জন্মদিনের পার্টিতে সবার সামনে তাকে অপমান করবে। প্রথমে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার অভিনয় ছাড়াবে, যাতে সে নিশার সাথে পাল্লা দিতে না পারে, আর তারপর সবার সামনে তাকে রিজেক্ট করে হাসির পাত্র বানাবে, যেমনটা আগেও অনেক মেয়ের সাথে তারা করেছিল। কেউ পাগল হয়ে গিয়েছিল, কেউ ছাদ থেকে লাফ দিয়েছিল। এবার মেয়েটি ঠিক করেছিল এই বকে যাওয়া বড়লোকদের সে সহজে ছাড়বে না। তার শুধু আর 1.5 কোটি টাকা দরকার ছিল, যাতে সে অর্জুনের পারিবারিক কোম্পানিটা কিনে সবাইকে উচিত শিক্ষা দিতে পারে। অর্জুন কিছুই জানত না। রাতে বাড়ি ফিরেই সে ভালোবাসা দেখিয়ে বলল জন্মদিনের দিন মেয়েটি যেন অভিনয় ছাড়ার ঘোষণা দেয়, কারণ তাদের বাড়ির ভবিষ্যৎ বউকে বিনোদন জগতে মানায় না। মেয়েটি সহজ সরল সেজে হ্যাঁ বলে দিল। পরের দিন শপিং এর সময় সে ইচ্ছে করে নিশাকে উস্কে দিল। নিশা তক্ষণই বেরিয়ে এলো, আর অর্জুন পেমেন্ট করতে যেতেই মেয়েটিকে খোঁটা দিয়ে বলল খুব শিগগিরই অর্জুন তাকে ছেড়ে দেবে। কিন্তু মেয়েটি সরাসরি কথাটা অর্জুনকে বলে দিল। অর্জুন সাথে সাথে নিশাকে বকে মেয়েটির কাছে ক্ষমা চাইতে বলল। উল্টে কসম খেল সে কখনো মেয়েটিকে ছাড়বে না। নিশা রাগে জ্বলে গেল, আর মেয়েটির অ্যাকাউন্টে সাথে সাথে আরও 50 লাখ ঢুকে গেল। এরপর নিশা ড্যামেজ কন্ট্রোলের নামে দুজনকে ডিনারে ডেকে খোঁটা দিয়ে জিজ্ঞেস করল মেয়েটিকে কি ইন্ডাস্ট্রিতে প্রায়ই আপোষ করতে হয়। মেয়েটি ভালোবাসার অভিনয় করে বলল অর্জুন সব সময় তাকে বাঁচায়, অথচ সত্যিটা হলো তার জীবনের সবচেয়ে বড় স্ক্যান্ডাল আর হয়রানি খোদ অর্জুনই প্ল্যান করেছিল, যাতে পরে হিরো সেজে তাকে বাঁচাতে পারে। অর্জুন ভাবল মেয়েটি কিছুই জানে না, তাই সে আবার কথা দিল সব সময় তাকে রক্ষা করবে, আর আরও 50 লাখ মেয়েটির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল। নিশার রাগ এবার হাতের বাইরে চলে গেল। সে দুজনকে সুইমিং ক্লাবে ডেকে প্রকাশ্যে অর্জুনকে সিরিয়াস করতে লাগলো। মেয়েটি ভেতরে ভেতরে চরম বিরক্ত হচ্ছিল, কিন্তু অবাক হওয়ার নাটক করে অর্জুনকে জিজ্ঞেস করলো সে কি করছে। অর্জুন আবার মিথ্যা বলল তার আর নিশার মাঝে কিছু নেই, আর মেয়েটি আরও একবার 50 লাখ কামিয়ে নিল। এবার তার টার্গেট পূরণ হয়ে গিয়েছিল। সে সাথে সাথে নিজের ইনভেস্টমেন্ট ম্যানেজারকে কল করে অর্জুনের পারিবারিক কোম্পানি কেনার প্রসেস শুরু করিয়ে দিল। অবশেষে জন্মদিনের দিন চলে এলো। নিশা অর্জুনকে বলল আজ মেয়েটিকে এমন অপমান করবে যাতে সে আর কখনো সামলে উঠতে না পারে। অর্জুন ভালোবাসা দেখিয়ে কথা দিল সে এর প্রতিশোধ অবশ্যই নেবে। তখনই মেয়েটি পার্টিতে ঢুকলো। অর্জুন মেকি রোম্যান্টিক ভাব নিয়ে তার কাছে এসে বলল সে অভিনয় ছেড়ে দিলে তাকে বিয়ে করবে। মেয়েটি কোনো আপত্তি না করেই সাথে সাথে অবসরের ঘোষণা পোস্ট করে দিল। তারপর হেসে বলল এবার সে নিজের জীবনের নতুন লক্ষ্য বেছে নেবে। অর্জুন তার কথা বুঝতেই পারল না। সে তাকে স্টেজে নিয়ে গেল, কেক কাটালো, আর যেমনই মেয়েটি খুশিতে চোখ বন্ধ করে উইশ চাইতে লাগলো অর্জুন সবার সামনে তাকে রিজেক্ট করে দিল। পুরো পার্টি হাসতে লাগলো। অর্জুন অহংকার করে বলল সে সব সময় তার সাথে শুধু গেম খেলছিল। দুজনের যোগ্যতায় আকাশ পাতাল তফাৎ, আর সে কখনো তাকে নিজের যোগ্য মনেই করেনি। কিন্তু ঠিক তখনই মেয়েটির ফোনে নোটিফিকেশন এলো অ্যাকুইজিশন সাকসেসফুল। মেয়েটি হালকা হেসে বলল হ্যাঁ আমাদের যোগ্যতায় সত্যি অনেক তফাৎ আছে, শুধু পার্থক্য হলো এখন আমি ওপরে আর তুমি নিচে। এটুকু বলতেই পেছনের বড় স্ক্রিনে ব্রেকিং বিজনেস নিউজ চলতে শুরু করলো। অর্জুনের পারিবারিক কোম্পানি অফিসিয়ালি দেউলিয়া হয়ে গেছে।